রাহির যত্ন আর জিয়ার আগমন কি রাহুল রায়চৌধুরীর মনকে আরও বেশি রাহির দিকে টেনে নেবে, নাকি তিতলি নিজের নতুন চাল দিয়ে রাহুল আর রাহির সম্পর্ককে আবারও ভাঙনের সামনে দাঁড় করাবে জন্যের আগামী পর্বগুলোতে? তাই আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই পর্বে শুধু রাহুলের জয়ের গল্প নেই, এখানে আছে রাহির নিশ্চব্দ ত্যাগ, জিয়ার আত্মবিশ্বাসী প্রবেশ, তিতলির অস্বস্তি আর রাহুলের মনে জমে থাকা এমন এক দ্বন্দ্ব যেটা আগামী দিনের সম্পর্কের দিকটাই বদলে দিতে পারে। আজকের পর্ব শুরু হয় বাড়ির অস্থির অপেক্ষা দিয়ে। সবাই জানতে চাইছে রাহুল আর বাকিরা এখনও ফিরল না কেন। কেউ বলছে হয়তো ট্রাফিক জ্যামে আটকে গেছে, কিন্তু সেই অপেক্ষার মধ্যেই হঠাৎ তিতলির একা ফিরে আসা পুরো পরিবেশটাকে সন্দেহে ভরে দেয়। তিতলি যখন বলে পরে বলবে, এখন তার অনেক কাজ আছে, তখনই বোঝা যায় তিতলির মনে কিছু একটা চলছে, কারণ তিতলি কখনো সোজা পথে নিজের কথা বলে না। তিতলি যত বেশি এড়িয়ে যায় তত বেশি মনে হয় সে কোনো নতুন গোপন পরিকল্পনার ভিত তৈরি করছে। এদিকে খবর আসে রাহুল জিতে গেছে। পরিবারের আনন্দ তখন আর ধরে না। রাহুলের জয় যেন শুধু একটা ম্যাচ জেতা নয়, বরং পরিবারের সম্মান, বিশ্বাস আর দীর্ঘদিনের চাপের একটা বড় উত্তর। সবাই বলছে রাহুল পারবে, জানত। রাহুল যে আহত শরীর নিয়েও কোর্টে দাঁড়িয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছে, সেটা পরিবারের প্রত্যেকের কাছে গর্বের। কিন্তু এই আনন্দের মাঝেও একটাই বড় প্রশ্ন উঠে আসে, রাহি কোথায়? রাহুলের জয়ের মুহূর্তে রাহুলের পাশে থাকার কথা ছিল রাহির, অথচ রাহিকে দেখা যাচ্ছে না। এই অনুপস্থিতি আজকের পর্বের আসল আবেগের দরজা খুলে দেয়। রাহুল যখন বাড়িতে ঢোকে সবাই তাকে সাবধানে হাঁটতে বলে। রাহুলের পায়ের ব্যথা তখনও স্পষ্ট। বাইরে থেকে রাহুল বিজয়ী, কিন্তু ভেতরে সে এখনও আহত, দুর্বল আর রাহির প্রতি নিজের অদ্ভুত টান নিয়ে বিভ্রান্ত। পরিবারের সবাই রাহুলকে নিয়ে উচ্ছ্বসিত। কেউ বলছে কি ম্যাচ হয়েছে, কেউ বলছে রাহুল দুর্দান্ত খেলেছে, কিন্তু রাহুলের চোখ যেন খুঁজছে শুধু রাহিকে। এই এক মুহূর্তেই পরিষ্কার হয়ে যায়, রাহুল যতই মুখে দূরত্ব রাখুক, রাহির উপস্থিতি তার কাছে এখন আর সাধারণ ব্যাপার নয়। এরপর তিতলির আচরণ নিয়ে সন্দেহ আরও বাড়ে। তিতলি তাড়াহুড়ো করে রুমের দিকে চলে যায়, আর পরিবারের এক সদস্য স্পষ্ট বুঝে যায় তিতলি নিশ্চয়ই কোনো নতুন ঝামেলা পাকিয়েছে। তিতলি এমন চরিত্র যে সামনে হাসিমুখে কথা বললেও পিছনে হিসেব কষে চলে। রাহুলের জয়, রাহির সম্মান, পরিবারের আনন্দ, এসবের কোনো কিছুই তিতলি সহ্য হচ্ছে না, কারণ তিতলি জানে রাহি যত বেশি রাহুলের জীবনে জায়গা করে নেবে, তিতলির প্রভাব তত বেশি কমে যাবে। এরপর রাহিকে ঘিরে শুরু হয় প্রশ্নের ঝড়। সবাই জানতে চায় রাহি ম্যাচের জায়গা থেকে কাউকে না জানিয়ে কেন চলে এলো। রাহি কেন ফোন করল না, কেন শেষ পর্যন্ত থাকল না, কেন রাহুলের জয়ের মুহূর্তে নিজেকে সরিয়ে নিল। এই প্রশ্নগুলো একের পর এক রাহির সামনে রাখা হয়। বাইরে থেকে বিষয়টা রাহির ভুল মনে হলেও রাহির উত্তর শুনলে বোঝা যায় রাহি নিজের জায়গা নিয়ে কতটা সংবেদনশীল। রাহি জানিয়ে দেয় রাহুল আরও ম্যাচ খেলুক, আরও জিতুক, সবাই রাহুলকে নিয়ে গর্ব করুক, এটাই রাহি চায়। কিন্তু রাহুলের জয়ের কৃতিত্বে রাহি কোনো ভাগ চায় না। এরপর তিতলি আবার নিজের অভিনয় শুরু করে। পিসি ঠাম্মার সামনে তিতলি খুব নিরীহ, খুব ভালো, খুব সাজানো ভাষায় কথা বলতে থাকে। তিতলি চেষ্টা করে নিজেকে এমনভাবে তুলে ধরতে যেন সে রাহুলের ভালোর জন্য সবসময় প্রার্থনাময় মন নিয়ে আছে। কিন্তু পরিবারের অনেকেই বুঝে যায় এটা তিতলির নাটক। মিমো সরাসরি তিতলির অভিনয় নিয়ে ঠাট্টা করে। এই মুহূর্তে তিতলির মুখোশ কিছুটা খুলে যায়, কারণ তিতলি যতই ভালো সাজার চেষ্টা করুক, তার কথার ভেতরে ঈর্ষা লুকিয়ে থাকে। তিতলি আবার বলে সে ছোটবেলা থেকে রাহুলকে চেনে, তারা একসঙ্গে খেলেছে, এরপর থেকে রাহুলের সমস্ত দায়িত্ব সে পালন করবে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তিতলি সরাসরি রাহির জায়গায় ঢুকতে চাইছে। তিতলি জানে রাহি এখন পরিবারের চোখে বড় হয়ে গেছে, তাই তিতলি পুরনো সম্পর্কের কার্ড খেলছে। তিতলি দেখাতে চাইছে রাহুলের অতীতের সঙ্গে তার গভীর যোগ আছে, কিন্তু রাহুলের বর্তমানের পাশে কে দাঁড়িয়ে আছে, সেই প্রশ্নের উত্তর হল রাহি। তিতলির কথার মধ্যে আরও একটা তীক্ষ্ণ আঘাত আছে। তিতলি বোঝাতে চায় রাহুলের বউ আছে কি নেই সেটা সে দেখে নেবে। এই কথায় স্পষ্ট হয় তিতলি রাহির স্ত্রী পরিচয়কে মেনে নিতে প্রস্তুত নয়। তিতলি চায় পরিবার রাহিকে সন্দেহ করুক, রাহির জায়গা নিয়ে প্রশ্ন তুলুক। কিন্তু সমস্যা হল রাহি নিজের কাজ দিয়ে এত শক্ত জায়গা তৈরি করেছে যে তিতলির কথায় সহজে তা নড়বে না। পিসি ঠাম্মা আসার পর বাড়ির পরিবেশ আরও নাটকীয় হয়ে ওঠে।
পিসি ঠাম্মা পরিবার, সম্পর্ক, নিজের ভাবনা সবকিছু নিয়ে কথা বলেন। তিতলি চেষ্টা করে সেই সুযোগে নিজেকে ভালো প্রমাণ করতে, কিন্তু মিমো আর পরিবারের অন্যরা তিতলির কথাবার্তার ভেতরে লুকিয়ে থাকা অতিরঞ্জন বুঝে ফেলে। দর্শক হিসেবে এখানেই সবচেয়ে বড় আনন্দ। তিতলি যতই পরিকল্পনা করুক, সবাইকে আর আগের মতো বোকা বানানো তার পক্ষে সহজ হচ্ছে না। এরপর রাহুলকে নিয়ে আবার বাড়িতে হইচই শুরু হয়। রাহুল নিচে আসে, পা নিয়ে অস্বস্তি হয়, রাহি তাকে সাবধানে থাকতে বলে। কেউ বলে পায়ে তেল দিয়ে মালিশ করতে হবে, কেউ রাহুলকে বিশ্রাম নিতে বলে। রাহুল টায়ার্ড, রাহি তাকে ঘরে নিতে চায়। বাইরে থেকে এটা ছোট দৃশ্য মনে হলেও এখানে রাহির যত্ন আবার সামনে আসে। রাহি কখনো রাহুলকে শোপিস বানায় না। রাহুল জিতেছে, সবাই প্রশংসা করছে, কিন্তু রাহির চোখ শুধু রাহুলের পায়ের ব্যথায়। আর এই জায়গাতেই রাহি আর জিয়ার পার্থক্য আরও পরিষ্কার। জিয়া রাহুলের ট্রিটমেন্ট নিয়ে বড় ব্যবস্থার কথা বলে, স্পেশালিস্ট নিয়ে আসে, নিজের নলেজ তুলে ধরে। কিন্তু রাহি রাহুলের ডেইলি পেইন জানে। রাহি জানে কখন ওষুধ খাওয়াতে হবে, কখন রেস্ট দরকার, কখন এক্সারসাইজ কমানো দরকার, কখন রাহুল জেদ করছে। জিয়া রাহুলকে একজন প্লেয়ার হিসেবে দেখে, রাহি রাহুলকে সম্পূর্ণ জীবন হিসেবে দেখে। চতুর্থ সম্ভাবনা, পরিবারের ভেতরে রাহিকে কেন্দ্র করে দুটো দল তৈরি হতে পারে। দাদু, ঠাম্মি, মিমো অনেকেই রাহির পাশে, কিন্তু তিতলি আর হয়তো আরও কিছু সদস্য রাহির অবস্থান নিয়ে প্রশ্ন তুলবে। পিসি ঠাম্মার সামনে তিতলি যেভাবে নিজেকে সাজিয়ে তুলতে চাইছে, তাতে বোঝা যায় সে বড়দের সেন্টিমেন্ট ব্যবহার করবে। তিতলি চাইবে পরিবার ভাবুক রাহি বাইরে থেকে এসেছে, আর তিতলি পুরনো সম্পর্কের অংশ। কিন্তু রাহির কাজের সামনে তিতলির কথার দাম কতটা থাকবে সেটাই দেখার। এখন প্রশ্ন হল, রাহুল কি রাহির সামনে নিজের মনের সত্যি কথা বলতে পারবে? রাহি কি জিয়ার আগমনে নিজেকে আবার গুটিয়ে নেবে? তিতলি কি জিয়া আর রাহির মধ্যে নতুন ভুল বোঝাবুঝি তৈরি করবে? ডক্টর খাস্তগিরের প্রশংসা কি রাহির জন্য আশীর্বাদ নয়, বরং নতুন বিপদের শুরু হয়ে দাঁড়াবে? আর সবচেয়ে বড় কথা, রাহুল যখন নিজেই বুঝতে শুরু করেছে রাহি তাকে সবচেয়ে ভালো বোঝে, তখন সে কি আর আগের মতো রাহিকে দূরে ঠেলতে পারবে? বন্ধুরা, আজকের পর্বে আপনারা কার পাশে আছেন? রাহির নীরব ভালোবাসার পাশে, নাকি জিয়ার আত্মবিশ্বাসী দায়িত্ব নেওয়ার পাশে? তিতলির আজকের আচরণ আপনাদের কাছে কেমন লাগল? তিতলি কি সত্যিই রাহুলের ভালোর কথা ভাবছে, নাকি রাহি আর জিয়াকে একসঙ্গে সরানোর পরিকল্পনা করছে? রাহুলের মনে রাহির জন্য যে টান তৈরি হচ্ছে, সেটা কি আগামী পর্বে প্রকাশ পাবে? আর রাহি যদি একদিন সত্যিই দূরে চলে যেতে চায়, তাহলে রাহুল কি তাকে আটকাবে? আজকের পর্বটাই শুধু রাহুলের জয়ের পরের সেলিব্রেশন নয়, আজকের পর্ব ছিল সম্পর্কের হিডেন টেস্ট। রাহুল মাঠে জিতেছে, কিন্তু ঘরের ভেতরে তার সবচেয়ে বড় পরীক্ষা এখনও বাকি। রাহি নিজের ভালোবাসা প্রমাণ করেছে, কিন্তু সম্পর্কের মর্যাদা এখনও পুরোপুরি পায়নি। জিয়া নিজের জায়গা নিতে চাইছে, কিন্তু রাহির গভীর যত্নের সামনে জিয়ার আত্মবিশ্বাস কতটা টিকবে সেটা সময় বলবে। তিতলি নিজের মুখোশ পরে আছে, কিন্তু মুখোশ যত চকচকে হোক, সত্যির সামনে বেশি দিন লুকিয়ে থাকা যায় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। শুধু তোমারই জন্য এর এমন আরও উত্তেজনাপূর্ণ রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, আর কমেন্টে জানিয়ে দিন আপনার মতে রাহুলের জীবনের সত্যিকারের জায়গা কার, রাহি না জিয়া? তিতলির পরের চাল কি হতে পারে সেটাও অবশ্যই লিখবেন। আগামী পর্বের রিভিউ নিয়ে আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।